আসসালামু আলাইকুম সুপ্রিয় সম্মানিত দর্শক এবং শ্রোতা। অনেকদিন হলো লিডস নিউজের তরফ থেকে কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়নি। এটির কারণ হচ্ছে শারীরিক অসুস্থতা। ভেবেছিলাম পুরোপুরি সুস্থ হয়ে আগস্টের শেষ থেকে বা সেপ্টেম্বর থেকে নিয়মিত আপনাদের সঙ্গে দেখা হবে, ভিডিও নিয়ে উপস্থিত হব। কিন্তু অতি সম্প্রতি দেশের যে সব পরিস্থিতি বিরাজ করছে এবং দৈনিক পত্রিকা সমূহ, টেলিভিশনের পর্দায় যে শিরোনামগুলো বারবার উচ্চারিত হচ্ছে, দৈনিক পত্রিকাতে যেসব শিরোনাম হচ্ছে, সংবাদ হচ্ছে, যেসব ছবি দেখা যাচ্ছে, তাতে আর স্থির থাকতে পারলাম না, বাধ্য হয়েই আপনাদের সামনে হাজির হলাম। আজকে আসলে আমি নিজে ব্যক্তিগত কোনো মত প্রকাশ করতে চাই না, মন্তব্য বলতে চাই না, কারণ কি ঘটছে আপনারা অনেকেই জানেন। তারপরও একজন মানুষের পক্ষে কয়টি দৈনিক পত্রিকা পড়া সম্ভব, কয়টি টেলিভিশনের পর্দায় চোখ রাখা সম্ভব? সে কারণেই আমি প্রধান কয়েকটি দৈনিকের, দুটি তিনটি বা চারটি দৈনিকের শিরোনামগুলো নিয়ে দেশের প্রকৃত চিত্রটি এখন কেমন এটি আসলে একটু তুলে ধরতে চাই আপনাদেরকে। শেষ পর্যন্ত দেখলে আশা করি আপনারাও একটি মতামত দিতে পারবেন বা একটি মত আপনারা নিশ্চিত করতে পারবেন। শুরুতেই যদি দৈনিক প্রথম আলোর প্রথম পৃষ্ঠার শিরোনামগুলো একটু দেখি, তাহলে দেখব কোটা সংস্কার আন্দোলন, ছাত্রলীগ পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে নিহত 5। এটি দেশের বিভিন্ন জায়গায় সংঘর্ষ হয়েছে, সেখানে 5 জন নিহত হয়েছে। আরো মানে একই নিউজ একাধিক জায়গায় একাধিকভাবে এসছে, শিরোনামগুলো হয়তো কিছু বদলে গেছে। যেমন সায়েন্স ল্যাবে 5 শিক্ষার্থী গুলিবিদ্ধ, আহত শতাধিক। কোটা আন্দোলনকারীদের উপর হামলার প্রতিবাদে ছাত্রলীগের পথ ছাড়লেন যেসব নেতা, অনেকেই ছেড়েছেন, এমনটি সোশ্যাল মিডিয়ায়ও এসছে এবং পত্রপত্রিকায়ও এসছে। আবার ছাত্রলীগেরই অন্য আরেক নেতা বলছেন যে এটি আসলে বিভ্রান্তি ছড়ানোর জন্য বলা হয়েছে। সেদিকে আমরা না যাই। আরেকটি শিরোনাম, ঢাকা, চট্টগ্রাম, বগুড়া, রংপুর ও রাজশাহীতে বিজিবি মোতায়েন। এটি শেষের দিকে গিয়ে আবার হয়তো কথা বলবো, তবে এটি 1 ঘন্টা আগে এই শিরোনামটি, সংবাদটি প্রথম আলো করেছে। আরেকটি সংবাদ, কোটা সংস্কার আন্দোলন, চট্টগ্রামের সংঘর্ষে 3 জন নিহত, 2 জনের বুকে পিঠে গুলির চিহ্ন। ঢাকা কলেজের সামনে সংঘর্ষের মধ্যে যুবক নিহত। আরো যদি দেখি, কোটা আন্দোলন, রংপুরে সংঘর্ষে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত। এভাবে মানে দেশের বিভিন্ন জায়গায় যেখানে যেখানে কোটা নিয়ে আন্দোলন করছে শিক্ষার্থীরা এবং সেখানে সংঘর্ষ ঘটছে যেসব জায়গায়, সেই সংবাদগুলো পত্রিকার পাতায় ঠাঁই পেয়েছে। কিন্তু আরেকটু আমরা যদি দেখি, চানখারপুলে সংঘর্ষ চলছে, কয়েকজন গুলিবিদ্ধ। এটি 2 ঘন্টা আগে এই সংবাদটি প্রথম আলো ছেপেছে। কোটার বিষয়ে আদালতকে পাশ কাটিয়ে সরকার কিছুই করবে না, এটি বলেছেন সরকারের আইনমন্ত্রী। আমরা যদি দেখি, ফেসবুকে পদত্যাগের কথা জানালেন বেশ কয়েকজন ছাত্রলীগ নেতা, এটির কথা তো আগেই বলেছি, এবং তারা ঢাকার বিভিন্ন জায়গায় অবরোধ করেছে। কোটা সংস্কার আন্দোলন, অবরোধ তুলে নেওয়ার পর শিক্ষার্থীর মোটরসাইকেলকে বাস চাপা দেওয়ার চেষ্টা। কোটা সংস্কার, বিভিন্ন স্থানে আন্দোলনকারী শিক্ষার্থীদের বিক্ষোভ, সড়ক অবরোধ। তো যেটি বললাম যে অবরোধ তুলে নেওয়ার পর শিক্ষার্থীর মোটরসাইকেলকে বাস চাপা দেওয়ার চেষ্টা, আসলে এই ঘটনাগুলো কেন ঘটছে, কারা ঘটাচ্ছে, এই বিষয়গুলো নিয়ে আসলে বিশদ আলোচনা হওয়া দরকার। ছাত্রলীগ পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে নিহত 5, এটি তো বলেছি। অন্য কাগজে কিন্তু এই সংখ্যাটি আরো একটু বেশি আছে। প্রথম আলোর সর্বাধিক পঠিত যদি শিরোনাম দেখি, তাহলে সেখানে একে আছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে উপাচার্যের বাসভবন চত্বরে শিক্ষার্থীদের মারধর। কোটা সংস্কার আন্দোলন, দফায় দফায় হামলা, সংঘর্ষ, গুলি। কোটা সংস্কার, নতুন কর্মসূচি দিলেন আন্দোলনকারীরা, এটি একটু আগের সংবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষের শুরু যেভাবে, কোটা আন্দোলনকারীদের স্লোগানের নিন্দা 24 বিশিষ্ট নাগরিকের, এটি নিয়ে পরে কথা বলবো, যে তারা রাজাকার পরিচয় হলেও তারা স্লোগান দিচ্ছে নিজেদেরকে। এসব নিয়ে আবার আরেক ধরনের রাজনীতি বা আরেক ধরনের মতামত ব্যক্ত করছেন অনেকেই। আমরা যদি দেখি, বগুড়ায় শিক্ষার্থীদের মিছিলে ককটেল হামলা, ধাওয়া খেয়ে কার্যালয়ে ঢুকে আত্মরক্ষা ছাত্রলীগের। বগুড়ায় কোটা আন্দোলনকারীদের হামলায় 5 সাংবাদিক আহত। সাংবাদিকরাও কিন্তু যথেষ্ট আহত হচ্ছেন বিভিন্ন জায়গায়। শিক্ষার্থীদের উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, তারা তাদের মতো করে মন্তব্য দিয়েছে। কোটা সংস্কার আন্দোলন, চট্টগ্রামে ওয়ার্ড কাউন্সিলরের নেতৃত্বে আন্দোলনকারীদের মারধর। এভাবেই দেশের বিভিন্ন জায়গায় আন্দোলন হচ্ছে এবং আন্দোলনকারীদের
বাধা দেওয়া হচ্ছে, দফায় দফায় হামলার ঘটনা ঘটছে, হেলমেটের ঘটনা আপনারা ইতিমধ্যেই জেনেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকায় যে সমস্ত ঘটনা ঘটেছে, এগুলো নিয়েও আসলে এক ধরনের বিভ্রান্তি কেউ ছড়াচ্ছেন, অনেকে ক্ষোভ উগরে দিচ্ছেন। বাংলাদেশের রাজনীতিটা কখন কোন দিকে হেলে পড়ে বলা মুশকিল। এবং এই যে একটু যদি আমরা একটা সমকাল দেখি, সমকাল বলছে সারা দেশে ঝরল 6 প্রাণ, দিনভর সংঘর্ষ। একটি শিরোনাম, আন্দোলন দেখতে গিয়ে প্রাণ হারালেন ফারুক। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে গুলি, আহত 4। এই গুলিটা কারা করছে, তারা আহত হচ্ছে কিভাবে আহত হচ্ছে? চট্টগ্রামে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা, গুলি। কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরাই বীর মুক্তি সেনা। যে রাজনীতির কথা বললাম, এটি জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এটি বলেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিবও এটি নিয়ে মন্তব্য দিয়েছেন। সংবাদ যেভাবে দৈনিক পত্রিকাগুলোতে আসছে, মুজাহিদুল ইসলাম সেলিম বাম নেতা, তিনি বলছেন সরকার চাইলে মুহূর্তেই সমস্যার সমাধান সম্ভব। আসলে সমস্যার সমাধান তো হচ্ছে না। পররাষ্ট্র মন্ত্রণালয় আবার একটি বিবৃতি দিয়েছে, কারণ আপনারা জানেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের যে ব্রিফিং হয়ে থাকে, সেই ব্রিফিং এ বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনের বিষয়টি একজন সাংবাদিক প্রশ্ন করলে সেখানে তারা বাংলাদেশের বিষয়টি নিয়ে তারা পর্যবেক্ষণ করছে, তারা এটির দিকে নজর রেখেছে, এই ধরনের মন্তব্য করেছে এবং 2 জন নিহত হওয়ার ঘটনার কথা তারা জেনেছে বলে উদ্ধৃত করেছে। তার প্রেক্ষিতে পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের, তারা বলছে যুক্তরাষ্ট্রের ভিত্তিহীন দাবি সহিংসতা উস্কে দিতে পারে। আসলে প্রকৃত ঘটনাটির দিকে দৃষ্টি নিবদ্ধ না করে বিবৃতি পাল্টা বিবৃতি যদি আমরা দিতে থাকি, তাহলে কিন্তু এই পরিস্থিতি কোন দিকে যাবে এটা এই মুহূর্তে বলা মুশকিল। তবে পরিস্থিতি যে ক্রমশ খারাপের দিকে যাবে এটি কিন্তু বলার অপেক্ষা রাখে না। আমরা যদি দেখি সমকালের সর্বশেষের তালিকায় শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সিলেট সুনামগঞ্জ সড়ক অবরোধ, এমন ঘটনা আরো রয়েছে। আমি যদি একটু দেখি যে তারা মহাখালীতে রেলপথ অবরোধ ও ট্রেন ও যান চলাচল বন্ধ, সায়েন্স ল্যাবে দুপক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, এটি তো আগেই বলেছি। জিএম কাদেরের কথা বলেছি। সারা দেশের সব ক্যাম্পাসে ছাত্র দলের বিক্ষোভ বুধবার। ছাত্র দলও এই আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করে তারা এই আন্দোলনের সঙ্গে বুধবার থেকে তারা দেশব্যাপী নাম্বার ঘোষণা দিয়েছে। মহাসচিব মির্জা ফখরুল বিএনপি, তিনি বলছিলেন আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা কাপুরুষোচিত। এদিকে শহীদ মিনারে জড়ো হচ্ছেন আন্দোলনরত শিক্ষার্থীরা, এমন সংবাদ সব কাগজেই আছে। আমি একটু যাই কালবেলা দেখি। কালবেলা বলছে দেশের বিভিন্ন স্থানে বিজিবি মোতায়েন, চট্টগ্রামে কোটা আন্দোলনে 2 জন নিহত, রংপুরে কোটা আন্দোলনকারী 1 শিক্ষার্থী নিহত। আবার ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন প্রধানমন্ত্রীর বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ছাত্রলীগ যা করেছে তা পাকিস্তানিদের চেয়ে কোনো অংশে কম, প্রশ্নবোধক চিহ্ন। তিনি এটি বলেছেন, যেটি বললাম, এবার মাঠে নামছে ছাত্রদল। অর্থাৎ শিক্ষার্থীদের যে দাবি, শিক্ষার্থীদের যে মেধা এবং কোটার মধ্যকার সমস্যা নিরসনের জন্য তাদের যে দাবি, এটিতে সরকারের যে ভূমিকা, এখানে আদালতের দ্বারস্থ হয়েছে, আদালতের রায় আছে, সব মিলিয়ে আসলে পরিস্থিতিটি ক্রমশ খারাপের দিকে যাচ্ছে। ছাত্রলীগের নেতা বলেছেন কোটা আন্দোলনে এখন যারা রয়েছে তারা রাজাকারের প্রেতাত্মা, সাদ্দাম এটি বলেছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস আন্দোলনকারীদের দখলে, ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ। এভাবে শিরোনাম সব কাগজ থেকে আমি পড়ে শোনাতে পারি, কিন্তু তাতে ভিডিওর কলেবর বাড়বে। আপনারাও হয়তো বিরক্ত হবেন, কারণ আপনারা প্রত্যেকেই নজর রাখছেন, খোঁজ খবর করছেন, টেলিভিশনের পর্দায় চোখ, পত্রিকায় চোখ, সোশ্যাল মিডিয়ায় অনেকের চোখ, স্ক্রল করছেন হাতে থাকা মোবাইলে। প্রতিটি যে আরেকটি রাজশাহী বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু হলে ব্যাপক ভাঙচুর, অগ্নিসংযোগ, এই যে ঘটনাগুলো ঘটছে, এর জন্য দায় কাকে দেব আমরা? আমরা কি চাই এই পরিস্থিতি? শিক্ষার্থীদের দাবি কতটা যৌক্তিক, কতটা অযৌক্তিক, এটি ফয়সালা করবে কে? সরকার রয়েছে দেশে, সরকারের উচিত জনমনে শান্তি স্বস্তি ফিরিয়ে আনবার জন্য এই জায়গাগুলোতে দৃষ্টি দেয়া, এই জায়গাগুলোতে কাজ করা, কথা বলা। আন্দোলনকে উস্কে না দিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তথাকথিত হেলমেট বাহিনী বা দলীয় কর্মীরা বা নেতারা যেভাবে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলে পড়ছে, এটি পরিস্থিতিকে কখনোই শান্তির দিকে নিয়ে যাবে না। তাই
দেশের সাধারণ মানুষ, প্রতিটি সচেতন সাধারণ মানুষ প্রত্যাশা করে এই পরিস্থিতিতে শিক্ষার্থীদের দাবির পক্ষে বা বিপক্ষে যেটি তারা মনে করেন যৌক্তিক, যেটি করা উচিত সেটি নিয়ে সরকারকে এগিয়ে আসা উচিত। জনমনে শান্তি এবং স্বস্তি নিশ্চিত করার লক্ষ্যে সরকারের এগিয়ে থাকার, অগ্রগামী হয়ে ভূমিকা পালন করার কোনো বিকল্প নেই। আজকে শুধু শিরোনাম দিয়ে কথাগুলো বললাম, শরীর যদি পারমিট করে নিশ্চয়ই কাল থেকে আবারও আপনাদের সঙ্গে নিয়মিত হবার চেষ্টা করব। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।